নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, দেখতে পাচ্ছ কত বাইকগুলো কোথায়? আমি আছি সেক্টর 5-এ, যদিও আমার ঘর সেক্টর 5-এ, কিন্তু যেটা অফিস পাড়া সেই পাড়ায় আমি চলে এসেছি। তো আমি এসেছি কী জন্য অফিস পাড়াতে, সেটা জানতে গেলে পুরো ভিডিওটাই দেখতে হবে। তাই জন্য দেখো কত বাইক দাঁড় করানো, দেখেছো? আর এই যে দেখো, আমি এই গাছটা লাগালাম, এই গাছটা কিন্তু মরে গেছিলো, গাছটা একদম লাল হয়ে গেছিলো। তারপর আমি গাছওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে যে আমি গাছটা নিলাম, সেই গাছটা কেন পাতাগুলো লাল হচ্ছে? সে বললো যে দিদিভাই, তোমার গাছের কিন্তু অনেক জল হয়ে গেছে, তাই ওই ভিজে মাটিগুলোকে বের করে শুকনো মাটি দাও। আর এই টবটা দেখেছো, আমি এই টবটা কেন নতুন কালকে দুটো টব কিনে নিয়ে এসেছি। আমার বোনের ছেলে আসছে, সে আমাকে বারবার বলেছে, মাসি কয়েকটা টব খালি রেখো, আমি কতগুলো গাছ নিয়ে যাবো। সেই জন্য আমি টবগুলোকে খালি করলাম, বা দুটো টব নতুন নিয়ে এসেছি। সেই নতুন টবে দেখো এইরকম গাছ নিয়ে এসছে, তাই জন্য এই গাছগুলি লাগালাম। কত সুন্দর লাগছে না? বললো যখন ফুল হবে তখন দেখবে গাছটা কি সুন্দর লাগবে। আর এদিকে দেখো, সকাল থেকে রান্নার তোড়জোড়। আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে চলে এসেছে, চিকেন নিয়ে এসেছে। আর হলুদ আনতে বলেছিলাম 200 গ্রাম, সে বড় একটা 500 প্যাকেট নিয়ে এসেছে। একটা বড় কোটোর মধ্যে আমি ঢেলে দিলাম, আর ঘরে ব্যবহার করার জন্য যে ছোট কোটো, সেটার মধ্যে বাকিটা ঢেলে দিলাম। তো যাই হোক, এইবার আমি রান্নাটা শুরু করি। আর দেখো রান্না করছি এখন, যেহেতু বোনের ছেলে এসেছে, তাই জন্য আমার ছেলের ডিমান্ড যে আজকে চিকেন করো আর পোলাও করো। ঠিক আছে, রাত্রিবেলা ডিনারে তাহলে এই চিকেন আর পোলাও এটাই করব। তাই এখন বিকেলবেলা দেখো, আমি বিকেলবেলাতে চিকেন নিয়ে বসে গেছি। চিকেনে নুন হলুদ সব মিশিয়ে দিলাম, এটা একটু ম্যারিনেশন হোক। ততক্ষণে আমি পেঁয়াজ রসুনটা কেটে নিই ঝটপট একটু চিকেনটা রান্না করে নিই। আর চিকেনও করতে বেশিক্ষণ লাগে না, আর তার সাথে যদি পোলাও করি তো পোলাওটাও লাগবে না বেশিক্ষণ। আর এই তো দেখতেই পাচ্ছ যে আমি কড়াই যথারীতি বসিয়ে পেঁয়াজগুলো ভাজা স্টার্ট করে দিয়েছি। আর এখন রান্না আরও ঝটপট হয় কেন জানো? আমি না ওই জিঞ্জার গার্লিক পেস্ট এনে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। তো দেখো, এটা দিয়ে দিলে তো আর রসুন ছাড়াও আদা ছাড়াও কোটো বাটো এর কোনো ঝামেলাটাই থাকে না। তাই এই সব রান্না করতে ঝটপট আমার ভীষণই ভালো লাগে। এই জন্য মানে একদম চুটকি মেরেই হয়ে যাবে, তাই তো। তাই জন্য দেখো, আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। আর এটা যত কষবো তত মাংসটা টেস্ট হবে। এই জন্য কষতে কষতে এখন দুটো টমেটো নিয়ে নিয়েছি, এবং সেই টমেটোগুলোকে এখন অপারেশন করে কেটে কুটে, তো দেখো টমেটোর অপারেশন হয়ে গেছে। এর মধ্যে কি হচ্ছে, এই যে বীজগুলি সেইগুলোকে আমাকে বাদ দিতে হবে। কেন? এই যে ভেতরের অংশগুলো সব খেলেই না ইউরিক অ্যাসিড, তাই জন্য আমি টমেটোর বীজগুলি সমস্ত এইভাবে বাদ দিই এবং ছাঁকনিটার মধ্যে রাখি। পরে ওর হাত দিয়ে গেলে রসটা নিয়ে নেব, বীজগুলো ফেলে দেবো, তাই তো। দেখো টমেটো অপারেশন করে এর মধ্যে এখন তেলে নুনে ঝালে দিয়ে এর তো এখন অবস্থার এখন একদম 12টা বেজে গেল। এইভাবে তোমরাও করো, কিন্তু ইউরিক অ্যাসিড থেকে যদি বাঁচতে চাও, টমেটোর বীজ একদম মুখে দেবে না, ফুল বর্জন করতে হবে টমেটোর বীজ। যা দিন দুনিয়া এসছে, মানে ভীষণ প্রবলেম। তো দেখো, এদিকে যথারীতি আমার মাংসটা কষতে থাক ধীরে ধীরে। এই তো আমার রান্না শেষ, পোলাও আর মাংস। চলো সার্ভ করে দিই। কেমন হয়েছে? ভালো। কোনো কিছু রান্না করার পরে, সার্ভ করার পরে যারা খায়, তারা যদি বলে না যে খুব সুন্দর হয়েছে, মনটা সত্যি খুশিতে ভরে যায়। দেখ, দুটো ছেলেরই খুব খুশি এই মাংস আর পোলাও খেয়ে। বললো দারুণ হয়েছে, দারুণ। তো দেখো, নেক্সট ডেতে এসে গেছি। নেক্সট ডেতে আমার বোনপোর এক্সাম আছে, রেলের পরীক্ষা, তাই পড়েছে সল্টলেক সেক্টর 5-এ গীতবিতানে। তো চলো, ও যে এক্সাম দিতে যাবে সেখানে যাবো। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিবি। হ্যাঁ, অল দ্য বেস্ট জানালাম। থ্যাংক ইউ।
আমার তো হাঁটার অসুবিধা নেই, আমার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে অসুবিধা, হাঁটতে আমি পারবো। দেখো আমরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি আমার বোনপুর এক্সামের জন্য। সেক্টর 5-এর রাস্তা মানেই হচ্ছে ভিড়ভাট্টা, সেক্টর 5-এর রাস্তা মানেই হচ্ছে ট্রাফিক। তো যাই হোক, এখন দুপুরবেলা বাজে তোমার 2:30, যার জন্য ট্রাফিকটা একটু কম আছে, কিন্তু প্রচুর ট্রাফিক হয়, সন্ধ্যেবেলা আসা যায় না, এতটাই ট্রাফিক। তো দেখো আমরা তো যাচ্ছি এখন গীতবিতানে, চলো তোমাদের নিয়ে যাই, সেখানে দৃশ্য দেখায়। ये तो जात ना तो तुम क्या रोक ले बोलो एफडीएम से एप्पल वाले এই রে কিসের পরীক্ষা আছে রে? লোকো পাইলট। কত ভিড় দেখছো, কোথায় লাইন দেখেছো? এই যে গেল লাইন, লম্বা লাইনে। অবস্থা দেখো, এটা সেক্টর 5, আমি চলে এসেছি টিসিএস গীতবিতান। এখানে আজকে লোকো পাইলটের এক্সাম হবে, তাই কত কত দূর দূরান্তর থেকে স্টুডেন্ট এসেছে, এবং শুধু স্টুডেন্ট না, তাদের মা বাবারা কেউ কেউ এসেছে, কেউ কেউ বন্ধুর সাথে এসেছে, কেউ কোনো আত্মীয়র সাথে এসেছে। হ্যাঁ, যেমন আমার যে বোনের ছেলে, তার সাথে আমরা দুজনে এলাম ছাড়তে, যার জন্য ভিড়, প্রচুর ভিড়। এবং সবাই কালকে রাত্রের ট্রেনে এসে পৌঁছে গেছে, সে রাত্রির থেকে এইরকমভাবে ফুটপাতে সবাই শুয়ে আছে। এবার 2-3টে বন্ধু মিলে এসেছে, কারোর শিফট পড়েছে মর্নিং, কারোর ডেতে, কারোর সন্ধেবেলা। তো দেখো এখানে সবাই ওয়েট করছে, যাদের মর্নিং হয়ে গেছে। আমি বললাম তোমরা কেন ওয়েট করছো? আমাদের বন্ধুরা দেবে, তার জন্য ওয়েট করছি। তো দেখো এখন গেট খুলে দিল, একদম গেট খুলে দেওয়া মাত্রকে সব লাইন দিয়ে দিয়ে ঢুকছে। টাইম হলেই কিন্তু গেটটা বন্ধ করে দেবে, মানে খুবই স্ট্রিক্ট আছে দেখলাম। এবং এত স্ট্রিক্ট, কোনো কিচ্ছু নিজেতেই জুতো খুলতে হবে, ব্যাগ রাখতে হবে, ফোন তাবিজ, বালা, চুড়ি কিচ্ছু পরে যেতে দেবে না। এখন ভেতরে গেলে ওখানে একটা রুম আছে, সেই রুমের মধ্যে সমস্ত জিনিস রেখে খালি হাতে হলে ঢুকতে হবে, এতটাই স্ট্রিক্ট। এবং বারবার অ্যানাউন্স করছে, আবার যদি অ্যানাউন্সটা আসে আমি তোমাদের কাছে শোনাবো যে কতটা স্ট্রিক্ট এবং বাচ্চারা কত মনের আনন্দ নিয়ে এসেছে। তাই বলি যে আমাদের দেশে কতটা চাকরির অভাব আছে দেখো। তো এইরকম আরও চাকরির জায়গাটা খোলা দরকার, তাকি যেন সব ছেলেমেয়েরাই কোনো স্থানে পৌঁছে যায়। এত এত স্টুডেন্ট, এর মধ্যে হয়তো এই জায়গাটায় যে গীতবিতানের পরীক্ষা হবে, এতে হয়তো 5000 ছেলে পরীক্ষা দেবে, তার মধ্যে সিলেক্ট হবে হয়তো মাত্র 10টা। কি পরিমাণে টাফ পরীক্ষা, ভীষণই টাফ। তো তাই আমার দেখেও খুবই ভালোও লাগলো, এবং মনের মধ্যে একটা উদাস ভাবও চলে আসলো। বাচ্চারা কত আনন্দ মনে এসেছে, রাত জেগে সব মালদার থেকে ট্রেন জার্নি করে এসেছে।
এসে আবার আজকে নাইটের ট্রেনে আবার সেই মালদা ফিরে যাবে। তো কতটা দূরের রাস্তা জার্নি করে এসেছে বলো। Many items, pen, pencil, file folder, key, money bag, coin, ATM card, belt, chain, बाला, अंगूठी, टोपी, मफलर अलाउ नहीं किया जाएगा। आप सभी बाहर से अरेंज करके 1 नंबर गेट से एंट्री कीजिएगा। 1 नंबर गेट से एंट्री कर लीजिए। एलपी थर्ड शिफ्ट कैंडिडेट गेट क्लोज किया जा रहा है। जो भी कैंडिडेट बाहर है 1 नंबर गेट से एंट्री कर लीजिए। एलपी थर्ड शिफ्ट कैंडिडेट गेट क्लोज, गेट क्लोज, गेट क्लोज। एग्जिट 1 नंबर गेट से किया जाएगा। एग्जिट 1 नंबर गेट से किया जाएगा। चलो দেখো গেট তো ক্লোজ হয়ে গেল, ক্লোজ হওয়ার পরেও কত বাচ্চা দৌড়ে দৌড়ে আসছে। আহারে এই বাচ্চাটা এলো, গেট ক্লোজ হয়ে গেল, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানি না খুলবে কি না খুলবে না। যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জাস্ট ছোট্ট একটা গেট সেটা ওর জন্য খুলে দিল। যাক সেটা ওই যে খুলে দিচ্ছে দেখো, সেটা দেখে ভালো লাগলো যে যাক ও পরীক্ষা দেবে, ভগবান করি যেন সিলেক্ট হয়ে যায়, এটাই আশীর্বাদ থাকলো। কিন্তু এরকমও হয়, কত দূর দূর থেকে আসছে, আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই এক্সামটা দেখতে এসে আমার বোনের ছেলেকে ছাড়তে এসে আমার ভীষণ অভিজ্ঞতা হলো যে একটা চাকরির জন্য ছেলেমেয়েরা কত স্ট্রাগল করছে, কত দূর দূর থেকে রাত্রের ট্রেনে এসে পুরো নাইট জার্নি করে এখানে স্টিল বসে আছে এবং একটা হয়তো চাটাই পেতে বসে আছে, তারা পড়াশুনো করছে বা কেউ এক্সাম দিয়েছে, কোনো বন্ধুর জন্য ওয়েট করছে, খেয়ে না খেয়ে গার্জেনরাও অনেকে এসেছে, হয়তো আবার রাত্রের ট্রেনে যাবে ফুল নাইট জার্নি করে, হয়তো সিটও পায়নি ট্রেনের মধ্যে, কিন্তু সেই রেলেরই এক্সাম দিচ্ছে। এবার জানি না, ভগবানের উপরে নির্ভর, ভগবান কতদিনে এদেরকে সুরাহা দেবে সেটাও বুঝতে পারছি না। যাক প্রত্যেকটা সন্তান মা বাবার যেন এই স্ট্রাগলের সফলতা পায়, স্ট্রাগল করে যেন তারা হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে, এটাই আমারও ভগবানের কাছে প্রার্থনা। তো দেখো আমি এটা তুলে তোমাদের কাছে ধরার চেষ্টা করলাম যে একটা গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে কতটা স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর স্ট্রাগল। আগে শুনেছি আমার বাবাদের সময়ে যে ঘরে এসে নাকি চাকরির জন্য আমার বাবাই 2টো চাকরি ছেড়েছে, যে আরে পরের চাকরি কেন করতে যাবি, বাবা চাকরির দুটো চাকরি ছেড়ে আজকে বাবা ঘরে আছে, কিন্তু খাওয়া পড়ার কোনো অভাব পায়নি। আর এখনকার মা বাবাদের কাছে টাকা থাকলেও কিন্তু চাকরির প্রচুর দরকার, এত স্ট্রাগল করার পরেও কিন্তু তারা সাকসেস পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তার মানে কতটা চাকরির অভাব আছে। এই এক্সামটা দেখতে এসে আমার অভিজ্ঞতা হলো যে সত্যি গভর্নমেন্টকে খুবই নজর দেওয়া দরকার এবং এতে ভ্যাকেন্সি বাড়ানো দরকার, প্রতিটা যতটাই ডিপার্টমেন্ট আছে সব জায়গাতে ভ্যাকেন্সি বাড়ানো দরকার, তাকি আজকালকার জেনারেশনের নিউ জেনারেশনের বাচ্চারা যেন সাকসেস পায়, তারা যেন কামিয়াবি পায়। এটাই আমিও বলবো, কোনো গভর্নমেন্ট যদি আমার এই ব্লগ দেখে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা মাথায় রেখে তাদের জন্য ভ্যাকেন্সি বাড়ানো উচিত। যেখানে কি 100টা বাচ্চা পরীক্ষা দিয়ে যদি একটা সিলেক্ট হয় সেটাকে যেন 2টো করা যায় বা 4টে করা যায়, এটাই আমি অনুভূতিতে বুঝলাম। তো দেখো আজকে আমি যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভালো লাগলো, সেক্টর 5টাতে ঘুরতে আমার ওয়াকিংও হলো এবং একটা ভালো অভিজ্ঞতা পেলাম। তো আজকের মতো আমি ব্লগটি এখানেই রাখি, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে একটাই আমার অনুরোধ যে তোমরা যেন সাবস্ক্রাইবটা করে বেল আইকন টিপে দিও। দেখো ফ্লাইটটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কত ভালো লাগছে না দেখতে, আহা মন ভরে গেল, ঠিক মনে হচ্ছে কোনো মাছ হয়তো জলের মধ্যে ভাসছে, তাই না? তো আজকে শুভকামনা জানিয়ে আজকের এই স্টুডেন্টদের প্রতি আমার অনেক অনেক আশীর্বাদ থাকলো, তারা যেন চাকরিটা পায়। তো আজকের মতন এখানেই রাখি, টাটা বাই বাই, টেক কেয়ার।